গতকাল রাতে ক্রিকেটার নাইম হাসানের সাথে যে ঘটনাটা ঘটছে এটা শুধু আমাদের কাছে এখন অনেক অ্যাভেলেবেল, কারণ হচ্ছে নাইম হাসান জাতীয় দলের একজন ক্রিকেটার। অবশ্যই এই ঘটনার নিন্দা জানাই। জাতীয় দলের একজন ক্রিকেটারের সাথে যদি এরকম ঘটনা ঘটতে পারে, তাহলে বোঝেন বাংলাদেশের একজন সাধারণ নাগরিকের সাথে কি কি ঘটতে পারে। হয়তোবা গতকালকের একটা ঘটনাকে আমরা কেন্দ্র করে এরকমটা মানে নিউজ করছি, বাট এইরকম ঘটনা বাংলাদেশে প্রতিদিন অহরহ ঘটে। বাংলাদেশের কিছু কিছু আইন শৃঙ্খলা বাহিনী রাতের বেলা যে কতটা নিষ্ঠুর হইতে পারে, শুধুমাত্র যারা ভুক্তভোগী হয় তারা বলতে পারবে ভাই। এখন দেখা যায় নাইম হাসান যেহেতু একজন সেলিব্রিটি, এই জন্য আমরা এই বিষয়টা নিয়ে গবেষণা করছি, কিন্তু আসলে আমাদের এই বিষয়টা একজন সাধারণ নাগরিকও যাতে রাতের বেলা নিরাপত্তা পায়, এটা হচ্ছে আমাদের সরকার কিংবা আইন শৃঙ্খলার বাহিনীর কাছ থেকে আমাদের দাবি বা আমরা আশা করি। কিন্তু আমাদের ক্ষেত্রে অন্যটা ঘটে। একটা যেখানে একজন আইন শৃঙ্খলা বাহিনী একজন সাধারণ নাগরিককে রাতের বেলা নিরাপত্তা দিবে, সেখানে সে নিজেই একটা সাধারণ ভালো মানুষকে অন্যায় অন্যায়কারী হিসেবে চিহ্নিত করে তার কাছ থেকে বিভিন্ন ধরনের টাকা পয়সা এবং বিভিন্ন হেনস্থা, তার সময়ের অপচয়, মানে একজন নাগরিকের যা পাওয়ার কথা আমরা কিন্তু সেইগুলো পাচ্ছি না কোনোভাবেই। তো এই বিষয়ে আসলে আমার বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী এবং বাংলাদেশ সরকারের কাছে আশা থাকবে যে আসলে এতদিন আমরা যে ভোগান্তিগুলোতে ছিলাম, ভবিষ্যতে যাতে এই ভোগান্তিগুলোতে আমরা না পড়ি। অ্যাটলিস্ট আপনারা এই ঘটনাকে কেন্দ্র করেও বুঝতে পারেন যে আসলে বাংলাদেশের অনেক আইন শৃঙ্খলা বাহিনী আছে যারা হচ্ছে আইনের অপব্যবহার করে, একজন ভালো নাগরিককে তারা বিভিন্নভাবে হেনস্থা করে। এগুলো যাতে আর একজন নাগরিকের সাথে না হয়। আর নাইম হাসানের সাথে যে ঘটনাটা ঘটছে, এইটার সুস্থ তদন্ত এবং সুস্থ বিচার আমরা আশা করি।